নমস্কার বন্ধুরা, আমাদের এই শাশুড়ি বৌমা রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা নতুন রেসিপি করে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। চলুন ক্ষেত থেকে কটা পালং শাক আর ধনেপাতা তুলে নিয়ে আসি। তুমি তুলে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ মা, তুলে নিয়ে এসে তুমি এদিক থেকে একটু ওই জল টল ভরতে লাগবো। হ্যাঁ ঠিক আছে। দেখুন, আমরা এই পালং শাকের ক্ষেত থেকে পালংগুলো নিয়ে নিই। এই পালং শাক দিয়ে আজকে একটা ভালো দারুণ রেসিপি আপনাদের করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি পালং শাক তুলে নিয়েছি। এইটুকু পালং শাকে হয়ে যাবে আজকে একটা খুব সুন্দর রেসিপি করব, তো আপনারা দেখতে থাকুন। মা দেখো, ক্ষেত থেকে পালং নিয়েছিলাম, এই কটাতে হয়ে যাবে। দেখো কি সুন্দর বড় বড় হয়ে গেছে। দূর থেকে দেখা গেল ছোট, কিন্তু এমনিতে কতটা বড় হয়েছে দেখো। কেটে এবার ধুয়ে নিয়ে এসো তো। হ্যাঁ, তো আমি পালং শাকগুলো কেটে নিচ্ছি। আমি গিয়ে পালং শাকটা ধুয়ে নিয়ে আসছি। আর মা, হ্যাঁ তুমি একটু উনুনটা ধরে দাও, ঠিক আছে? আমি এটা ধুয়ে নিয়েছি। পালং শাকটা ধুয়ে নিয়ে আসলাম, এবার পালং শাকটা সিদ্ধ বসিয়ে দিই। হ্যাঁ, পালং শাকগুলো দিয়ে দেবো। কেটে দাও। যে রেসিপিটা বন্ধুরা আমরা করছি, সেই রেসিপিটা আপনারা বাড়ি একবার তৈরি করে খাবেন, খুব ভালো লাগে আর খুব সুস্বাদুও লাগে। আমরা বাড়ি আগে একবার করে খেয়েছি, বলো মা? হ্যাঁ, অনেকবারই খেয়েছি। যতবার শীতের সময় আমরা এই রেসিপিটা বাড়ি করার জন্য চেষ্টা করি আর কি, খুবই ভালো লাগে। আমার আলু কাটা হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ বসিয়ে দেবো, আগে এটা সিদ্ধ হয়ে নাও। তারপর এবার তুমি এই পনিরগুলো মা গ্রেট করে নেবে। হ্যাঁ ঠিক আছে, আলুটা ধুয়ে নিয়ে আসি। তো পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন পালং শাকটা নামিয়ে নেব, কড়া থেকে নামিয়ে নেব। আলুগুলো একটু সেদ্ধ করে নিই আলুর দমের জন্য। জলে একটু ধুয়ে নেব, ধুয়ে পেস্ট করে নিয়ে আসবো। ও মা, তুমি পনিরটাকে গ্রেট করো আর কাঁচা লঙ্কা কটা কুচিয়ে দেবে। হ্যাঁ, লঙ্কা, হ্যাঁ লঙ্কাটা একটু গ্রেট করে দাও।
আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কাটা দেবেন। আমরা তো বেশি ঝাল খাই না, তো তার জন্য দুটো লঙ্কাই গ্রেট করে দিচ্ছি। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাও গ্রেট করে দিয়ে দিচ্ছি। ওমা, তুমি ময়দাটা এই যে পালং শাক যে পেস্ট করে নিয়ে আসলাম, এই পালং শাক দিয়ে এটা হলো মাখবে, ঠিক আছে? তার আগে আমি এতে একটু জোয়ান দিয়ে দিচ্ছি। মানে এটা ময়াম দেবো ভালো করে, তাই তো? ময়ামটা দিয়ে দাও। একটু জোয়ান দিয়ে দিলাম, আর স্বাদ মতন একটু নুন দিয়ে দাও, আর তেল। আমি এই গ্রেট করা পনিরের মধ্যে লঙ্কা আর ধনে পাতাটা মা দিয়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ি, এর মধ্যে একটু দিয়ে দেবো জিরে গুঁড়ি, স্বাদ মতো নুন, দিয়ে মাখিয়ে নেব। আমি এটা যেরকমভাবে মাখালাম আপনারা এরকমভাবেই মাখিয়ে এই রেসিপিটা তৈরি করবেন, খুব ভালো লাগে খেতে। যারা পালং শাক খেতে চান না তারা এইভাবেও খেতে পারেন, খুব ভালো লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। পালং শাকটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। যা 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 যা। মাখানো হয়ে গেছে, এবার ঢেকে রাখো। হ্যাঁ, এদিকে আমার আলু সিদ্ধটাও হয়ে যাচ্ছে, আর অল্প একটু গেলে হয়ে যাবে। মা, হ্যাঁ তুমি এই আলুর দমটা করতে লাগো, আমি এটা একটু বেলে দিই। হ্যাঁ তাহলে ঠিক আছে, দাও। তুমি আসো, এখানে আসো, এখানে এসে এটা বেলে দিই, করো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা, দুটো কালো জিরে, আদা কুচি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে তো আলুটা দিয়ে দিলাম। এই লেচিগুলো একটু বড় বড় হবে, কারণ এর মধ্যে পুর দিয়ে তারপরে এটাকে বেলতে হবে। পুরটা দিয়ে দেব।
পুরটা দিয়ে আবার এরকমভাবে মুড়িয়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এতে স্বাদ মতো নুন দেব, হলুদ, ধনে গুঁড়ি, আর জিরে গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি এই সব লেচির মধ্যে এই পুরটা দিয়ে ভালো করে গোল গোল করে নিই, তারপর বেলে নেব। এতে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। সবগুলো কিন্তু আস্তে আস্তে বেলতে হবে, নয়তো ফেটে ওই পুরটা বেরিয়ে যাবে। আর পুরটা যদি বেরিয়ে যায় তাহলে এই পরোটাগুলো তাওয়াতে লেগে যাবে, ভালো লাগবে না খেতে। তার জন্য এগুলো খুব সাবধানে বেলতে হবে, খুব সাবধানে বেলতে হবে এগুলো। ধনে পাতা ছড়িয়ে দেবো। কস্তুরি মেথি দিয়ে দিলাম। সিম্পল আলু দিয়ে পরোটার সঙ্গে খাওয়ার জন্য। আলুর দম হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু দারুণ হচ্ছে মা। হুম, এটা কিন্তু সিম্পল আলুর দম হলো পরোটার সাথে খাওয়ার জন্য, আর এই আলুর দমটা খেতেও খুব টেস্টি হয়। এবার আমি এক এক করে সব পরোটাগুলো ভেজে নেব। এক এক করে সব পরোটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে। বন্ধুরা সবকটা পরোটা কিরকম ফুলছে, তো আমি যেরকমভাবে এই পরোটাটা করেছি আপনারাও সেরকমভাবে তৈরি করবেন, এরকমই ফুলবে। সবকটা পরোটা দেখো কি সুন্দর ফুলছে। এক এক করে সব পরোটা ভাজা হয়ে গেছে। তো আপনারা দেখুন এই যে ভিতরে যে পনিরের যে পুরটা দিয়েছিলাম, পনিরগুলো কীরকম গলে গলে গেছে,
দারুণ লাগছে কিন্তু, আর খেতেও খুব সুন্দর লাগবে। তো মাকে এখন খেতে দেবো, মা এখন খেয়ে বলবে, জানো মা। নাও মা, খেয়ে বলো কিরকম হয়েছে। কিরকম হয়েছে মা? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তুমি একটু খেয়ে দেখো, তুমি একটু খাও। সত্যি বলছি খুব ভালো হয়েছে। আর এই পরোটাটা আমি আগে আরও দুবার করেছিলাম বাড়িতে, তো সবাই খেয়ে বলেছিল ভালো হয়েছে। তো আজকে আবারও করলাম, আজকে এই রেসিপিটা খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো আপনারা একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। নমস্কার।